হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। আমি নাটোর থেকে বলছি। আমি আজকে কি নিয়ে বসে গেছি? আমি এই মাছটা পরিষ্কার করছি না আমার হাতই পরিষ্কার হয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতেছি না। ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলে মানে এই মাছগুলো খাতে। তাছাড়া আরো অনেক কিছু, কিন্তু এই মাছটাই আগে বলে। কিন্তু এতটাই কঠিন সেটা বাসাতে এসে বুঝতে পারছি। মাছ তো বেশি না, অল্প মাছই, ১-১.৫ পোয়া হবে। নিয়ে আসছিলাম অনেক, কিন্তু যাই হোক সময়ের জন্যে কি বাচ্চা-কাচ্চার জন্যে তেমনভাবে পরিষ্কার করি নাই। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ছোট ছোট পোঁটলা ছিল, বের করে নিয়েছি। নিয়ে আমি কি দিয়ে কিভাবে করব, মানে পরিষ্কারটা করব আমি বুঝতে পারছি না। তো আপনারা দেখতেছেন যে পাতিল মাজা যে ঝায়াটা থাকে, ওটা দিয়ে কিন্তু আমি চেষ্টা করছি। কিন্তু এতটাই পরিশ্রম দিচ্ছি, এতটাই কষ্ট করছি, এটা বলার বাহির। অনেক সময় লেগেছে আমার এই মাছগুলো পরিষ্কার করতে। আর সেই কারণে বলছি যে আমি মাছই পরিষ্কার করছি না হাতে পরিষ্কার করছি জানি না। সময় ক্ষেত্রে মনে হলো যে এটা আমি কি ফেলে দেব না রেখে দেব। মানে গ্রামে যখন ছিলাম তখন দেখা যাচ্ছে এ মাছ পরিষ্কার করা এমনিতেই কঠিন। তাছাড়াও গ্রামে পেঁপে পাতা বলেন কিংবা খুসকা পাতা, আপনারা কি পাতা বলেন জানি না, আমরা খুসকা পাতা বলি। হ্যাঁ, সেগুলো দিয়ে এই মাছগুলার আমি আরকি ডলি। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, সুন্দর একটা চকচক হয়ে যায়। তো এখানে আমি কিছুতেই উপায় পাচ্ছি না। আমি এখন কান্না করব না কি করব তাও বুঝতেছি না। তো যাই হোক অবশেষে আমি পরিষ্কার মোটামুটি করছি, সম্পূর্ণ হয় নাই। যেটুকা করছি এটুকাই ডলতে, ডলতে মনে হচ্ছে যে আমার অ্যা মানে আঙ্গুলে যে চামড়াগুলো আছে, চামড়াগুলো আমার সাদা হয়ে যাচ্ছে। আমি মাছ সাদা করতে পারছি না। তো অবশেষে তো ফাইনালি লুকটা মোটামুটি হয়েছে। তো আমি এই মাছের আবার আপনার ওই রগ বলে, সাইডে ২ টা রগ থাকে। রগটুকাও ওঠাতে হয়। তাছাড়া রান্নার পরে দেখতে খারাপ লাগে আর এগুলা খাওয়াটাও ঠিক না। তো ওটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মাথাগুলো ফেলে দিয়েছি। দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে আবার হাত দিয়ে আমি ঘষে, ঘষে নিচ্ছি। যেন উপরে যে লালচে ভাবটা ওটা কেটে যায়। যাই হোক, এ দুনিয়াতে মনে হয় মানে কোনোটার চাইতে কোনোটা সহজ নয়। কিছু না করলে তো বোঝা যাবে না, বসে, বসে মানুষ কোনোটা আরকি বুঝতে পারবে না। তো কিছু কাজে যুক্ত হলেই না বোঝা যায় যে কেমন। তো এটাই হলো আসল কথা। আর তাছাড়া আমি মাছগুলা কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম অনেক আগেই। তো ঘটনা হয়েছে কি, ভিজিয়ে রেখেছি, মাছগুলা গলে গেছে ফ্রিজ থেকে যে নামিয়েছিলাম। আ যখন পরিষ্কার করব সে সময় আমি পাইছিলাম না সে সময়টা। আ তো যখন একটু, একটু আমি হাত দিচ্ছি মাছে আর দেখা যাচ্ছে আমার ওই পুচকেটা কান্না করছে, চিল্লাচ্ছে, এটা ওটা করছে। যাই হোক অবশেষে ওকে সামলিয়ে সবকিছু ম্যানেজ করে পরে কিন্তু আমি বসে পড়েছিলাম। আর রান্নাটা আমি কিন্তু সকালবেলায় সারবো। সেই সকালবেলা আর করতে পারি নাই, কমপ্লিট হয় নাই। আ পরে দেখা যাচ্ছে যে দুপুর প্রায় তেমনই ২টা-২:৩০টার দিকে আমি বসিয়ে দিয়েছিলাম রান্নাটা। মানে সকালের রান্নাটা আ করব সেই রান্না করলাম সেই ২:৩০টার দিকে। মানে একটাই কারণ, সময়ের জন্য। মানে পিচ্চি ছোট পুচকা থাকলে যা হয়।
তো এই মাছগুলা কিন্তু আমি সুন্দর করে হলুদ, মরিচ যেগুলা মাখাতে হয় মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তেমনি একটা কথা আছে, ভালো কিছু পাইতে গেলে কিন্তু কষ্ট করতেই হয়। তাছাড়াও অনেকে বলে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে। মানে তেমনটা হয়েছে আজকে আমার মাছের যে কাহিনীটা হলো সেটাই আর কি। যে এতটা কষ্ট করছি আজকে, পরে যাই হোক মোটামুটি সাকসেস হয়েছি। আর বিশেষ করে আমরা যে বড় মাছগুলা খাই, মাছে কিন্তু বেশি সময় দিতে হয় না, কিন্তু ছোট মাছের স্বাদ কিন্তু আমরা বড় মাছে পাই না। ছোট মাছ ভাজি বলেন, পুরপুরি বলেন, মানে যেটা করবেন সেটাই মনে হয় তরকারির লুকটাও মানে অসাধারণ, খেতেও অসাধারণ, মানে টেস্ট আসে। বড় মাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু তারপর বড় মাছ ছাড়া তো চলে না, বাচ্চারা তো ছোট মাছ খেতে পারে না। আর ডাক্তারের কাছে গেলে তো আপনার যদি ডাক্তাররা যাই হোক, যদি শুনছে রক্ত কম, তাহলে একটাই বুদ্ধি দিবে যে শিং মাছ খাবেন, এই ছোট মাছ খাবেন, এই কাঁচকলা মানে শাকসবজি এগুলো আর কি ফরমুলা দেয় বেশি। তে মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবং পেঁয়াজ দিয়ে হালকা ভুনা ভুনা করব। তাই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর উপরে যে মরিচের গুঁড়া, মানে হলুদ, লবণ, আদা রসুন পেষা ছিল, সেগুলো কিন্তু আমি অ্যাড করে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর তার মাঝে আপনাদের সাথে একটু কথা বলে আসি। আমার ভিডিওটি আপনারা দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায়, প্লিজ নতুনদেরই বলছি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা যাচ্ছে আমি ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশনটি চলে যাবে আপনার কাছে। আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন। আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এদিক দিয়ে দেখেন খাওয়া দাওয়া শেষ করে কিছু থালা বাসন জমে গেছিল। তো থালা বাসনগুলো আমি একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নিলে কি হয়, যে সময়টা লাগে গোছানো থাকলে সেই সময়টা লাগে না। ঝটপট করে আর কি একটা একটা করে পরিষ্কার করে নেওয়া যায়। সেটা যেটাই হোক, এটা হোক না যেকোনো কাজই হোক, সবকিছুর ক্ষেত্রেই। তেমনি করে আমি থালা বাসনগুলা একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কিছু কিছু মানুষদের জন্য কিছু কথা। অনেকে বলে বাসাতে কোনো কাজ নেই। তাহলে বলেন বাসাতে যদি কাজ নাই থাকবে তাহলে কাজগুলা কে করে? আমরা তো অন্য মানুষও রাখি না, নিজেরা নিজেদের কাজগুলা সারি। তাহলে কে করে দেয়? আমাদের পেটের খাবারটা কে জোগাড় করে দেয়? বাচ্চাদেরকে কে দেখে? কিছু কিছু মানুষ যে আজে বাজে কথা বলে, এটা আসলে খারাপ লাগে। যে সারাটা দিন সে যে ফজর থেকে দৌড়াদৌড়ি ছোটাছুটি, তারপরে মনে হয় শেষ হয় না কাজ। আর মানুষের উপরে উপরে মানে বাজে বাজে কথা বলতে পারলে মনে হয় বাঁচে। আসলে মেয়েদের কাজের শেষ নেই, সেটা বাসাতেই হোক না গ্রামে হোক। কেউ একটু কম কেউ একটু বেশি, কিন্তু কাজ ছাড়া কেউ ভাত দেবে না, সেটা ১০০-র মধ্যে ১০০। যাই হোক, আমি মোটামুটি অনেক কথাই বললাম। আর আমার কথার মধ্যে ভুল হলে ক্ষমা করে দিবেন। আর আমি কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষে চলে আসছি। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।